আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসগুলো। আজকে আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ 32 নম্বর অধ্যায় পড়ব। সম্ভবত এটা আমাদের প্রায় 34 বা 35 নম্বর দর্স হবে। 35 নম্বর দর্স হবে, 35 নম্বর দর্স। আলহামদুলিল্লাহ, আমরা আগে অধ্যায়টার নাম শুনি ইনশাআল্লাহ। অধ্যায়টা হচ্ছে বাবু ইকরামিদ দয়ফি। বাবু ইকরামিদ দয়ফি। অধ্যায়টা হচ্ছে দয়ফ অর্থ মেহমান, যেটাকে আমরা অতিথি বলি। মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান করা। তো মেহমানকে সম্মান কিভাবে করে? তার প্রতি খাবার দেয়া, খাবার ব্যবস্থা করা, তাকে থাকার জায়গা দেয়া এবং তার সাথে হাসি মুখে কথা বলা। এই জাতীয় যতগুলি আছে, মানে তাকে কোনো রকমের ধমক না দেয়া বা তার সাথে তাকে দেখে বিরক্ত বোধ না করা, এগুলি সবই হচ্ছে মেহমানকে সম্মান করা অন্তর্ভুক্ত। প্রথমে আসি মেহমানকে। আমাদের সমাজে প্রচলিত আছে, যদি ফুফা আসে, খালু আসে বা কেউ আত্মীয় স্বজন আসে, ওদেরকে মেহমান মনে করি। আসলে ওদেরকে দেখার দায়িত্ব আছে আপনার, এটা মেহমান না। শরীয়তে এদেরকে মেহমান বলা হয় নাই, কারণ ওরা তো আপনার আকার। অর্থাৎ এমন কি, যদি তারা কোনো দিন তাদের আপনার কাছে থাকা তাদের অংশ নিয়েও নেয়, অংশ পর্যন্ত, মানে বোন ভাগিনা এরা যারা আপনার ওয়ারিশ যারা, এরা আপনার অংশ নিয়েও যায়, তারপরে তারা আপনার এই আকারের অন্তর্ভুক্ত। তারা অংশ নিয়েছে, তারা প্রাপ্য জিনিস নিছে, আপনি কিছু দেন নাই তাদেরকে। এই জন্য তারপরেও তারা কি থাকবে? আত্মীয় স্বজন হিসেবে থেকে যাবে, তাদেরকে দেখা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। তাহলে মেহমান কারা? প্রশ্ন আসতে পারে। মেহমান হচ্ছে ওই সমস্ত লোক যারা আপনার আত্মীয়ের ভিতরে নয়, বাইরের লোক। এবং মেহমান হচ্ছে ওই সমস্ত লোক যারা আপনার এলাকার নয়, বাইরে থেকে আসছে, অর্থাৎ দূর থেকে আসছে, যারা এখানে বাড়িঘর নাই, তারা যাচ্ছে কোথাও, পথে আটকে গেছে বা আসছে ঢাকাতে, থাকার জায়গা নেই, এরকম মানুষ, এদেরকে আবার মেহমান বলে। এটাই সত্যিকার মেহমান। আর যারা আপনার আত্মীয় স্বজন, ওদেরকে আপনার দেখার দায়িত্ব রয়েছে যতদিন না তারা তাদের অবস্থানে ফিরে না যাচ্ছে। অর্থাৎ আপনার ভাগিনা, ভাই, বোন এরা যতদিন থাকে ততদিন আপনার দেখতে হবে। এটা মেহমান হিসেবে বলা যাবে না। না, কোনো টাইম নেই, কোনো টাইম নেই। অর্থাৎ তাদের কোনো টাইম নেই, তাদের ঘরে কোনো টাইম নেই। সুতরাং মেহমান ওরা না। ওরা কারা? মেহমান কারা? মেহমান হচ্ছে যারা আপনার আত্মীয় না, কিন্তু যারা দূরে আছে, দূরের মানুষ আসছে, এলাকা আসছে যাচ্ছে, ওখান থেকে আপনার কাছে মেহমানদারি চাচ্ছে যে আমাকে খাওয়াও বা আমার রাখো, আমার থাকার জায়গা নেই বা কিছু। তখন আপনার এটা মেহমানদারি করাটা শরীয়তের বিধান। এটা হচ্ছে মেহমান, অর্থাৎ মুসাফির। সোজা কথা এটাই, এক কথায় মুসাফির। আগেকার দিনে মুসাফিরদের জন্য রোবাত থাকতো। রোবাত অর্থ হলো যেটাকে এখন বলা হয় পান্থশালা বলে, বা ইংরেজিতে ইন বলে, IN, তাই না? আর ইংরেজিতে বলে, বাংলাতে বাংলা ঘর না, বাংলা কাছারি ঘর থাকতো, মানুষ ওখানে থাকতে পারতো। এখন অবশ্যই এমন অবস্থা হয়েছে যে মানুষ নিজের ঘরের বাইরে কাউকে জায়গা দেওয়ার সুযোগ নাই, এমন অবস্থা হয়েছে। নিজে শুধু একটা ডরমিটরির মধ্যে থাকে, যেমন আমাদের এই বাড়িগুলো ডরমিটরির মতোই, কারণ এখানে কোনো আলাদা জায়গা নেই, ঘরের ভিতরে এক এক পরিবারেই থাকে। এখন সেই হিসাবে আগেকার চেয়ে আমরা কিন্তু, যদিও অনেক সময় মানুষ বলে যে আগেকার মানুষের কিছু ছিল না, কিন্তু তাদের বাড়িঘর ছিল। এখন কিন্তু এই দিক দিয়ে আমরা কিন্তু অনেক খারাপ পর্যায়ে আছি, এটা কিন্তু সত্য কথা। গ্রামে যারা আছে একটু ভালো অবস্থানে আছে হচ্ছে, কারণ আমরা আসলে কিন্তু একজন মেহমান বা কাউকে রাখতে হলে এখন তালা বন্ধ করে রাখতে হবে, ঘরের দরজা, অন্যান্য দরজা, মানে এই একটা বিপজ্জনক অবস্থা ঘরের ভিতরে। এটা আসলেই বাড়ি বলা যায় না। এই জন্য আমরা ডরমিটরিতে আসি মনে করতে হবে। আল্লাকুল্লাহ হাল, মেহমান তো আমরা চিনি ফেলছি, এক দয়েফ কাদেরকে বলে। এর বাইরে আত্মীয় স্বজন কিন্তু শুধু মেহমান না, ওরা আমার হক খাইতে আসছে এবং তার হক পাবে সরাসরি, আসল হক। এখন প্রশ্ন হচ্ছে ইকরামুদ্দয়ফ, মেহমানকে সম্মান করা, মর্যাদা করা, এটা কি হুকুমটা কি? আমাদের শেখ আব্দুল আজিজ বাজ বলতেন যে এটা সুন্নাহ মুআক্কাদা না, এটা ওয়াজিব। এবং এটা ওয়াজিব বলেই দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জোর করে নিতে বলেছেন, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ, তখন দেখবেন যে এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই জন্য দেখতে হবে। আমরা অনেক সময় আমরা কাউকে জায়গা দেই না, অনেক সময় কষ্ট দিই, এটা ঠিক নয়। যদি তাদের সামর্থ্য আছে, তাদের উচিত তাদেরকে জায়গার ব্যবস্থাপনা করে দেয়া ও থাকার ব্যবস্থাপনা করে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা। বাইরের লোকদের সাথে যে কোনো মানুষ হোক, আপনার আত্মীয় হওয়া জরুরি না। কয়েকটা হাদিস পড়ি ইনশাআল্লাহ আমরা। হাদিস যেগুলো আসছে, হাদিসের দুইটা তিনি নিয়ে এসেছিলাম, আমি দুইটা হাদিসে পড়বো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম
মেহমানের সম্মান করে। আর যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহু, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এটা আমরা গতকাল পড়েছি এই অংশটুকু। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আর যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন ভালো বলে অথবা চুপ থাকে। মানুষের প্রতিটা কথাই তো জবাবদিহি করতে হবে। শুধু আপনি হয় আপনার পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন, কথা ভালো বলবেন, না হলে চুপ থাকবেন। অর্থাৎ ভালোটার মধ্যে অনেক কিছু ভালো, একটা ভালো কথা বলা, একটা কাউকে হাসি মুখে কথা বলা, কাউকে অন্তরে খুশি ঢুকানো, এটাও কিন্তু ভালো অন্তর্ভুক্ত, এগুলি ভালো আলহামদুলিল্লাহ। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। আরেকটি হাদিস তিনি বলেছেন, আন আবি শুরাইহ কাবি রাদিয়াল্লাহু আনহু, আবি শুরাইহ আল কাবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। তোমাদের মধ্যে যে কেউ, মান কানা ইউমিনু বিল্লাহ, যে কেউ, তোমাদের মধ্যে না, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন তার মেহমানকে সম্মান করে। জায়েজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, তার দান হচ্ছে একদিন এক রাত্রি। অর্থাৎ যেই মেহমান থাকতে চাইবে না, চলে যাবে, তাকে একদিন এক রাত্রির খাবার দিতে হবে। মানে যে আমি যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু থাকবো না, তাকে একদিন এক রাত্রির খাবার সে পাবে আপনার কাছে। দুইটা খাবার সে পাবে, যেটাকে কি বলে দিনের খাবার, ডিনার এবং লাঞ্চ, দুইটা খাবার তার প্রাপ্তি। অর্থাৎ কমপক্ষে দুইটা খাবার আপনি তাকে দিবেন, এটার উদ্দেশ্য এখানে। তো এটা আরেক উদ্দেশ্য কেউ বলছে, অর্থাৎ রাতের খাবার, দিনের দুপুরের খাবার একই কথা। অর্থাৎ কমপক্ষে একদিনের খাবার একটা মানুষ প্রাপ্ত আছে। আর যদি থাকে, সে 3 দিন থাকতে পারে, এটা বলছেন। ওয়াদিয়াফু সালাসাতা আইয়াম, আর যদি মেহমান হয়েই যায়, থাকে যায়, তাহলে তার জন্য 3 দিন আপনি তাকে খাওয়াবেন। ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকা, এরপরে যেটা থাকবে, যদি সে থাকে এরপরে, সেটা সাদাকা। আগেরটা হলো হক, এর অর্থ হলো আগেরটা ফরজ ওয়াজিবের ভিতরে পড়ে, ওয়াজিবের ভিতরে পড়ে, আর এরপরটা হলো নফলের ভিতরে পড়ে, 3 দিনের পরে। ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াতওয়া ইনদাহু হাত্তা ইউহরিজাহু, তবে কোনো এরকম মেহমান দাইফের জন্য উচিত নয় একজন মানুষের কাছে রাত্রি যাপন করা, অবস্থান করা, তাকে কষ্ট দেওয়া পর্যন্ত। এটা বুঝছেন কিনা? অনেক সময় মেহমান সুযোগ পাই আবার থাকিয়া গেল, যে দেখি তো এখানে থাকতে ভালোই লাগে, 3 মাস থাকিয়া যায়, ওইটা যেন না হয়, ইমাম মুসলিমের অন্য বর্ণনায় আসছে, লা ইয়াহিল্লু মুসলিমিন আন ইউকিমা ইনদা আখিহি, কোনো মুসলিমের জন্য এটা উচিত নয়, জায়েজ হবে না, তার ভাইয়ের কাছে অবস্থান করবে, হাত্তা ইউসিমাহু, তাকে গুনাহগার বানানো পর্যন্ত। তো সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে গুনাহগার বানাবে? ক্বালা ইউকিমু ইনদাহু ওয়ালা শাইয়া লাহু ইউকরিহু বিহি, তার কাছে অবস্থান করবে, এমনকি তার কাছে কোনো কিছুই নেই, মানে খাবারের মতো দিতে পারতেছে না, তো গুনাহগার হবে, কারণ মেহমানদের না দিলে। এই তুমি অবস্থা বুঝে চলে যাওয়া উচিত, যে বেচারার কাছেও কিছু নেই, আমি তারে আর কত কষ্ট দিব। এটা খেয়াল রাখা দরকার। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, একটু চিন্তা করে দেখেছেন। একদিকে ওয়াজিব করেছে তাকে দেখা, আরেকদিকে মেহমানকে বলেছে তুমি কিন্তু আর কষ্ট দিও না, তুমিও জানার দরকার। এইটা যদি আমাদের সমাজে থাকতো, আমাদের কিন্তু এই তথাকথিত এই বিমা লাগতো, বিমা অমুক তমুক, এটা ওইটা, দুনিয়া অনেক কিছুই কিন্তু আমরা এগুলো থেকে মুক্ত থাকতে পারতাম। সলফে সালিনের যুগ কিন্তু মেহমানদারি ছিল। এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মেহমানদারি এটা দেওয়ার ব্যাপারে তখনকার সময় ছিল। এমনকি তারা জিজ্ঞাসা করতেন যে আমার মেহমানদারি আছে কিনা, বলতে হ্যাঁ আছে, বলতো। বেদুইনরাও কিন্তু মেহমানদারি করতো। আর এখন সেটার থেকে আমাদের কোনো চিন্তাভাবনা কিছুই নেই। এখানে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে এই মেহমানদারির বিষয়টা, এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। বরং এটা আল্লাহ তাআলা প্রশংসা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান খুঁজতেন। একদিন বসে আছেন, এমন সময় মেহমান আসে, বলতেছে, কোরআন কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা দারিয়াতের 24 থেকে 27 নম্বর আয়াতে, আর দারিয়াতে 24-27, ওয়া হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিমুল মুকরামিন, আপনার কাছে হে নবী এসেছে কি ওই সংবাদ, যে সংবাদ ইব্রাহিমের তার মেহমানদের সম্মান করেছে, যাদেরকে তাদের খবর আসছে কিনা। ইজ দাখালু আলাইহি, যখন তারা মেহমানরা তার কাছে প্রবেশ করলো, কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালু সালামা, তারা বলল সালাম। ক্বালা সালামুন কওমুন মুনকারুন, তারাও জবাব দিল সালাম। কিন্তু তিনিও জবাব দিলেন সালাম, কিন্তু তোমাদের তো চিনতে পারছেন, চিনতে পারবো কোত্থেকে, একেবারেই অচেনা, বেশি সুন্দর মানুষ, আর কোনো কিছু নেই, ময়লা নাই, গায়ের মধ্যে কোনো কিছু নেই, এরকম এত পরিচ্ছন্ন মানুষ কোত্থেকে চলে আসলো। তিনি টেনশনে পড়ে গেছেন এদের নিয়ে। টেনশনে পড়ার কারণ কওম মুনকার অর্থ হলো মারুফ না, খুব এদের চেহারা তো বোঝা যাচ্ছে যে এদের চিনি না কেউ। সাধারণত এরকম 10-12 জন আপনার বাসায় চলে আপনি বলতে পুলিশ আসছে কিনা, আবার কোনো কেউ চিনি না তো কাউকে। তো তিনি এরকম টেনশনে পড়ে গেলেন। তারপরেও তিনি তো মেহমানদারি করতেন। ফারাগা ইলা আহলিহি, দ্রুত গেলেন কার কাছে? আসরা ইলা আহলিহি, দ্রুত গেলেন তার পরিবারের কাছে। ফাজা বিইজলিন সামিন, তাদের বসায় রেখে তিনি গিয়ে একটা, ইজল অর্থ হলো গরুর বাচ্চা, সুবহানাল্লাহ, গরুর বাচ্চা বুনা করছে।
গরুর বাচ্চাগুলো খুব স্বাদের, আরবরা এখন হাসি করে, ছোটো উটের বাচ্চারা ভুয়া করলে হাসি খাওয়াইছি। আপনারা যারা গেছেন না হাসি খাইছেন কখনো কখনো, তো হাসি খায় এরকম গরুর বাচ্চা বুনা করে নিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ, উনি কত মেহমানদারি করতেন। ফাকাররাবা ইলাইহি, তাদেরকে নিয়ে খান। ক্বালা লা তাকুলুন, কি হয়েছে খাও না কেন? কিন্তু হাত তো দিয়ে দেয় না। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু নাকিরাহুম, কি রে হাত খাবার দিকে যায় না কেন? তখন আরও বেশি ভয় পেলেন যে তার উদ্দেশ্য ভালো না। সাধারণত মানুষ কারো ক্ষতি করতে চাইলে খায় না, ও যে আমি তোমার খাইতে আসছি নাকি, মানে এরকম অবস্থা। তিনি আরও ভয় পেয়ে গেলেন, কিন্তু বলে যে তিনি বলে যে লা তাখাফ, ভয় পেয়ে, তারা বলে যে লা তাখাফ, বলো লা তাখাফ, ভয় পেও না। কেন? ইন্না, আমরা আসছি তোমাকে একটা সুসংবাদ জানাইতে, তোমার সুসংবাদ জানাই যে তোমার সন্তান হবে। তখন তার স্ত্রী দাঁড়ানো ছিল, ফাসাক্কাত ওয়াজহা ওয়াকালাত আজিজুন আকিম, আমার সন্তান হবে, আরে বুড়ি আমি, আমার কোনো সন্তান সন্ততি নাই, হওয়ার সুযোগ নেই, আকিম আমি তো বহুত আগেই আমার সব বন্ধ হয়ে গেছে, আমি কীভাবে সন্তান হবে? কিন্তু আল্লাহ তাআলা এরপরে তার সন্তান দিলেন। এখানে যেটা আমরা দেখার বিষয়টা হচ্ছে মেহমানদারির বিষয়টা। তিনি কত বড় মেহমানদার নেওয়া ছিলেন, মেহমানদারি করতেন। আর জানার কথা আমরা জানি, ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করতেন সবসময় মেহমান নিয়ে খেতে, তার একটা অভ্যাসে ছিল। এই জন্য নবীদের সুন্নাহ হচ্ছে মেহমানদারি করা। আরেকটা জিনিস আরেক আয়াতে আসছে, যে আরেক আয়াতে আসছে লূত আলাইহিস সালামের কাছে এরা গেছে, আবার এখান থেকে গিয়ে লূতের কাছে গেছে ওনারা ফেরেশতারা। তো কারণ দুজনেই একই রোডে, আপনারা জানেন, কারণ বাইতুল মাকদেস হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে এদিকে আসলে হচ্ছে জর্ডান, যে জর্ডান এবং বাইতুল মাকদেসের মাঝখানে হচ্ছে এখন যে জায়গাটা, এই মৃত সাগর, মানে কী বলে এটাকে, ডেড সি। ওই ডেড সির জায়গাটা হচ্ছে লূত আলাইহিস সালামের জায়গা। তো এইখানে আসছে, এখানে আসার পরে উনি দেখে তাড়াতাড়ি করে, আল্লাহ এত সুন্দর, একেবারে পুরো সুরতে আসছে, যে সুরত দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর আসছে। আর তার কাউম তো ছিল সমকামিতায় লিপ্ত, তারা সব দৌড়ে আসছে, ইউহরাও নইলে পাগলের মতো ইউসরাও নই, দৌড়ে চলে আসছে। কী জন্য? বলে তোমার মেহমান আটকে রাখছে, ওদেরকে আমার দিতে হবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন যে এই যে আমাদের বানাত, হাউলাই বানাত ইনকুতু ফাইলিন, আমাদের কন্যারা আছে, তোমাদেরকে বিয়ে করো, তোমরা কি করছো এগুলি? পৃথিবীর জগতে কেউ এগুলি কোনোদিন করে নাই, তোমরা এগুলি করতেছো, আমার মেহমানরা তোমরা অপমান করে, আমার সামনে অপমান করে না। এটা হলো মূল উদ্দেশ্য এখানে বলা, যে ইনি মেহমানদারি করার জন্য উনি সব কিছু নিজেকে দাঁড় করে রাখছে, ঢুকতে পারবে না। কিন্তু ওরা কী করছে, উপরে দিয়া, তখনকার দিনে তার ওয়ালের ছিল না, উপরে দিয়ে টপকায় ঢুকে গেছে সবগুলির ভিতরে। এখন উনি বলতেছেন যে তোমরা আমার মেহমানদের অপমান করো না, আমাকে অপমান করো না, সব কিছু বলতেছে। তখন তারা বললেন যে ফেরেশতারা বললেন ভয় পাবেন না, এরা আমাদের কাছে আসতে পারবে না। তখন তারা একটা ঝাঁকি দিলেন, সবগুলি চিঠিয়ে পড়ে চিটফাটাং পড়ে গেল। এরপরেই সবগুলি বুঝলো যে এদের কাছে কটা যাবে না। তো কেন আসছো? বলে আমরা আসছি ইন্না মুহলিকু আহলি হাজিল কারিয়া, এদেরকে ধ্বংস করে দিব, আপনি তাড়াতাড়ি করে এখান থেকে রওনা হন। তখন তিনি, আপনার স্ত্রী ছাড়া সবাই আপনার পরিবার আপনার যেতে পারবে। স্ত্রী তখন পিছনের দিকে তাকাইছে, তার বংশের দিকে তাকায় বসে আছিল। ওরা আর ওনার মেয়ে এসা সহ চলে গেছে বাইতুল মাকদিসের দিকে, আর ওই এলাকা পুরোটা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপর অংশ নিচে ঢুকিয়ে দিয়েছেন। এখন এই জায়গা এই জন্য সবচেয়ে বেশি বিষাক্ত জায়গা। এখনও মাছ যদি আপনি ছাড়েন ওই ইয়াতে, নদীতে মাছ বাঁচে না, মরে যায়, মানে আল্লাহ তাআলার গজব এত বেশি। কিন্তু এটাকে মানুষ গজব না মনে করতেছে যে এখানে বোধহয় আছে সেই আছে। এখন এটা নিয়ে যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং জর্দানের মধ্যে, যে এইটার দখল, কারণ এটার মধ্যে ওরা পাচ্ছে বিভিন্ন রকমের আল্লাহ তাআলার ইচ্ছা, এদের মধ্যে ফসফরাট এটা ওইটা, মানে খনিজ দ্রব্য পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তারা। এবং কোনো মানুষ যায় দেখার জন্য, গোসল করার জন্য, ওখানে যেখানে ভাসে, ডুবে না, এটার মধ্যে মানুষ ভাসতে থাকে, কারণ এটা আল্লাহর গজবের এলাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই সমস্ত জায়গায় যেতে নিষেধ করেছেন। এই জন্য কেউ যদি সুযোগ পান তাও যাবেন না, কারণ তিনি বলছেন ওই সমস্ত জায়গায় গেলে তোমরা কাঁদতে যাবে অথবা যাবে না, দুটার একটা। যদি যাও তাহলে কাঁদতে যাবে, কিন্তু আমরা না যাওয়াই হচ্ছে শরীয়তের বিধান, বিনা কারণে ওখানে গিয়ে আনন্দ উৎসব করা শরীয়তে অনুমোদিত না। আমাদের উদ্দেশ্য বলা এটাই যে এই মেহমানদারি করা নবীদের কি সুন্নাত, এবং এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, এবং মেহমানের জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন যে কীভাবে এদেরকে রক্ষা করা যায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু মেহমানদারি করেছেন, সাহাবায়ে কেরাম মেহমানদারি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করেছেন, এর প্রমাণ আমরা দেখতে পাই। যখন আপনার মনে আছে, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে তিনি দৌড়ে আসলেন, কোত্থেকে? হেরা পর্বত থেকে। যখন তিনি পাইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হলো, তিনি আসার পরে তিনি বললেন যে ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহ শপথ করে বলছে আমি ভয় পাচ্ছি, আমার বোধহয় আমি শেষ হয়ে যাব, আমাকে এত জোরে চাপ দিছে, মানে কষ্টে তিনি বলছিলেন। তখন তিনি বলছেন ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছে আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। কেন অপমান করবেন না? কারণগুলি বলছে একটা,
ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তারপর বলছেন যে ওয়া তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। 3 নম্বর বলছেন যে আপনি তাহমিলুল কাল্লা, যে বোঝা বইতে পারেন তার বোঝার ব্যবস্থা করে দেন, কারো বোঝা টেনে দিয়ে আসেন। ওয়া তাকসিবুল মাদুম, যার খাবার নাই খাবার ব্যবস্থা করে দেন। তারপর বলেছেন ওয়া তুকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। মেহমানদারি তো হলো জাহিরি যুগও মানে ছিল, এবং এমনকি মেহমান ছিল, এটা প্রমাণ কি জানেন? আরবি সাহিত্য যারা পড়েছেন তারা অনেকেই জানেন, বিশাল বিশাল গ্রন্থ নাম আছে হামাসা বাবুল আদিয়াফ, অনেকেই জানেন হামাসা বাবুল আদিয়াফ। এটা কবিতার বই, এতগুলি সবগুলি হচ্ছে এরকম। এটার মধ্যে লেখা আছে যে আমরা এত এত ড্যাগ নিয়ে বসেছি, আমার মেহমানদারি কুকুরদের লাগাই দিছি, কোথাও যদি কুকুর আওয়াজ করে আমরা বলি যে এইদিকে যেন আসে, মেহমান যেন নিতে না পারে, কেউ 3-4 জন লাগাই রাখি, আমার মেহমান নিতে পারবে না। এখনও আরব দেশে কিন্তু এই মেহমানদারি সিস্টেম, রমজানে গেলে দেখবেন যে কীভাবে মদিনাতে মেহমানদারি হয়। আপনি যদি রওনা হয়েছেন, আপনাকে যে দিবে না, টেনে নিয়ে সোফরা বসাবে, এরকম তাদের মেহমানদারি রয়ে গেছে এখনো পুরাতনটা। এটা বাবুল আদিয়াব বলে, যে হামাসা বাবুল আদিয়াব যারা পড়বেন দেখবেন যে আমরা সবসময় হাসাহাসি করতাম যখন পড়তাম এটা ছোটোকালে, এখন তো পড়ায় না এগুলি। তখন পড়তাম, আমরা বলতাম যে ডেক আর ডেক নিয়ে যা হয়েছে এই পুরো একটা বছর, মানে যত কবিতা সব ডেক নিয়ে, যে আমাদের এই ডেক্সি এতগুলি ডেক্সি আছে, এতগুলি ডেক্সি আছে। আরবরা এটা গর্ব করতো, কাথিরুর রামাদ তৌল আহমাদ, যে আমাদের সাই দেখছ। আরবরা একে অপরে করতো আমাদের বংশের সাই দেখছ। সাই কেন হয় জানেন? রান্নার কারণে, যে আমরা এত এত রান্না করছি, সাই দেখো। আর আমাদের দেশে তো খড় কুটে দেবো, ছাই তো রাখতো গাছ দিয়া, ছাই হয় বেশি, এটা তারা গর্ব করতো। তো এইটা তাদের অভ্যাসে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, এটা ভালো ছিল। এবং এইটা ইসলাম এসেছে যে কোনো ভালো কাজকে, উত্তম কাজকে আরও ভালো করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে আরও উৎকর্ষ সাধন করার জন্য। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল, এবং এটা ছিল তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল, এটা তিনি পরবর্তী জীবনেও তিনি বাস্তবায়ন করেছেন। সাহাবা একরামের মধ্যে তা ছিল। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের খিদা থাকলেও তারা অন্যকে খাবার খাওয়াতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই হাদিসটি মনে পড়ে কিনা, একদিন এক লোক আসছে, মেহমান খুঁজতেছে, কেউ মেহমানদারি করবে, কেউ কারোর কিছু নাই, সবাই কষ্টে আছে। তো এক সাহাবী বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে যাই। কেউ তো নিচ্ছে না, আমি নিয়ে যাই। তো রসুলের কাছে থাকলে রসুল কাউকে বলতেন না, কিন্তু নাই, রসুলের কাছেও নাই। বাসায় নিয়ে দেখছে, জিজ্ঞাসা করছে মেহমান নিয়ে আসছি। বউ বলতেছে কী খবর, আমার মেহমানদারি করতে থেকে দিব, আমার কিছু নেই, যা আছে বাচ্চারা খাবে, এরকম আছে। বলছে এটা কাজ করো, বাচ্চাদের ঘুম পাড়াই দাও। তো সে দুজনে বুলাই বেলায় দুজনে ঘুম পাড়াই দিছে। আর দুজনে মিলে দুজনে খাইতে বসছে, সবার সাথে খাইতে বলে বাতিটা নিভে দিছে, বাতি ঠিক করতে যাই বুঝাই দিচ্ছে, বাতি নিভে গেছে, এখন দেখতে পাচ্ছে না। এখন তারা দুজনে হাত দিত কিন্তু খাইতো না, আর ওরা সব খাই বলছে। অনেকে এটা মনে করে না যে পর্দার কি ব্যাঘাত হচ্ছে কিনা, তখন পর্দা নাজিল হওয়ার আগের ঘটনা বলছি, তো পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা এগুলি। তো তারা খায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা যখন আসছে, তখন বলছেন যে কালকে রাতে তোমাদের যে ঘটনা ঘটছে, আল্লাহ তাআলা এটা দেখে হাসছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আশ্চর্য হয়েছেন, আল্লাহ তাআলা হাসেনও, আশ্চর্য হন। এটা আমাদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা, কিন্তু কীভাবে ধরুন আমরা জানি না। তো বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হাসেন এবং আশ্চর্য হয়েছেন, আশ্চর্য হয়েছেন তোমাদের কর্মকাণ্ড দেখে, যে রাসূলের মেহমানকে সম্মান করতে গিয়ে নিজেরা সারা রাত ধরে না খেয়েছিলে, বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে তোমরা। আল্লাহ তাআলা এর জন্য তোমাদের জন্য আশ্চর্য হয়েছেন এবং খুশি হয়েছেন, এবং আল্লাহ তাআলা হাসছেন তোমাদের দুজনের দিকে তাকিয়ে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মেহমানদারি। শুধু এই মেহমানদারি না, সাহাবায়ে কেরাম মদিনায় যখন গিয়েছিল, আনসাররা কী করছিল আপনারা জানেন, এগুলো কিন্তু মেহমানদারির অংশ। অনেক সময় তারা অনেক কিছু দিয়েছে তাদেরকে, এমনকি কেউ তাদের সম্পদের অর্ধেক দিয়ে ফেলছে, ব্যবসার অংশ শরিক করছে, এরকম জিনিসগুলো আমরা জানি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলতেন যে ওয়া ইন্না লিযাওরিকা আলাইকা হাক্কান। জাওর শব্দটা, এটা জাওর অর্থ হলো জিয়ারতকারী, যারা তোমাকে জিয়ারত করবে তাদের জন্য তোমাদের কি আছে, তোমার হক আছে। কেউ জিয়ারত করলে তাকে খাওয়ানো তোমার অধিকারের ভিতরে পড়ে। আরেকটি হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের উপর হক হচ্ছে যে মেহমানের রাতটা দেখাশোনা করা, মেহমানকে রাতের বেলা দেখাশোনা করা। ফামান আসবাহা বিফানাইহি ফাহুয়া আলাইহি দাইন, কেউ যদি কোনো বাড়ির পাশে দাঁড়ায় থাকে, সেখানে তারপর ঋণ হয়ে যাবে তাকে দেখাশোনা করা, ঋণ এখন তারপর ঋণ হয়ে গেছে তাকে দেখাশোনা করা। ইনশা ইক্তাদা ওয়া ইনশা তারাকা, এখন তুই দিন পালন ঋণ সে পূরণ করবে নাকি করবে না, এটা তার বিষয়। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা নাযালতুম বিকওমিন ফা আমারু লাকুম বিমা ইয়ানবাগি লিদ-দাইফ ফাকবালু, যখন তোমরা কোনো জাতির কাছে যাও, কোনো গোষ্ঠীর কাছে যাও, তারা যদি তোমাকে খাওয়ায় দেয় তাহলে এটা গ্রহণ করো তোমরা। যদি তারা না দেয় তাহলে তোমাদের মেহমানদের হক আদায় করে নিতে পারবা, যে আমার এটা দিতে হবে তোমাকে, আমি না খেয়ে মরে যাবো নাকি,
তোমাকে দিতে হবে। এই যে মানুষগুলো না খেয়ে মরে যাবে যদি কোনো হয়, তাহলে কিন্তু আমাদের এটা গুনার ভিতরে পড়বে। অনেকে বলে না যে 10 তলার মানুষের খেয়ে পালাই দিচ্ছে আর নিচতলার মানুষের খাবার পাচ্ছে না, এটা কিন্তু আমাদের ইয়ার ভিতরে পড়ে না, ইসলামের নিয়ম ভিতরে কোনোদিনই পড়বে না, কারণ এটা জোর করে নেওয়ার মতো তার অধিকার আছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যে বছর মানুষের ইয়া হয়েছিল, আমরা মনে পড়ে যে বছর মানুষের ইয়া লাগছিল, দুর্ভিক্ষ লাগছিল, এই বছর মানুষের কেউ টেনে নিলে কোনো হাত কাটা যাবে না, কারণ তার খাবার দরকার এখন। এই জন্য যেখানে এরকম অবস্থা তৈরি হবে সেখানে মেহমানদারি হিসেবে তারা নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা আমাদের কাছে প্রমাণ পাওয়া যাচ্ছে। এটা বুখারী মুসলিম হাদিস। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আপনারা জানেন মদিনায় যখন আসছে, খাবারের মশলাটা দেখেন। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসছে, সালমান বিন ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি গাছের উপর ছিলেন, তিনি লাফ দিয়ে পড়ে গেছেন রসুল আসার আনন্দে, কারণ তিনি তো অপেক্ষা করছেন রসুলের। আপনারা জানেন তার কাহিনী বিশাল লম্বা। তিনি অপেক্ষা করতেছেন যে এই জায়গায় একজন রসুল আসবে, এই জন্য তিনি প্রায় অনেক লম্বা বছর, 100 বছরের মতো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আরও বেশি। তিনি অপেক্ষা করছেন কি জন্য? রসুলের জন্য। লাফ দিয়ে পড়ে এসে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফশুস সালাম, সালামের প্রসার করো, আত'আমুত তাআম, খাবার খাও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কি করবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। হাসান হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের কিছু রুম আছে, কক্ষ আছে বিশাল জান্নাতের, যেগুলোর ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরের অংশ দেখা যায়। এর অর্থ এই, এত বেশি স্বচ্ছ আবরণে, স্বচ্ছ সুন্দর। মানুষ চায় যে আয়না লাগায়, কেন দেখেন আমরা আয়না লাগাই বিভিন্ন জায়গাতে সুন্দর হওয়ার জন্য, যে এরকম করছে কি জন্য? তখন একজন বলল, আরবি বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য সেটা? তখন রাসূল বললেন, লিমান আতাবাল কালাম, লিমান আতাবাল কালাম, যে সুন্দর কথা বলবে, ও আত'আমাত তাআম, খাওয়ার খাওয়াবে, ও সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা আল্লাহর জন্য ইবাদত করেছে, সালাত আদায় করেছে এবং মানুষ ঘুমন্ত অবস্থা ছিল। এখানে কিন্তু একটা এলিমেন্ট আছে কি? খাবার খাওয়ানো। এটাও কিন্তু মেহমানদারির অন্তর্ভুক্ত। এই জন্য এটাও আমাদেরকে জানতে। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ হল হাসান। তো আরেকটা হাদিসে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর এক ঘটনা আমরা জানি। তিনি একদিন তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি মেহমানদারি করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটা জানেন যে যখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মেহমান হয়েছিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু না খেয়ে বলছেন, আপনি খান। বলে, না, আমার জন্য তোমাকে খেতে হবে। মেহমানের কারণে তাকে সওম ভঙ্গ করে তাকে খেতে হয়েছে। মেহমানের এতটুকু অধিকার রয়েছে যে তার জন্য তিনি ভঙ্গ করতে পারবেন যে আপনি আমার সাথে খেতে হবে না, খাচ্ছি না। এটা তার মর্যাদা রক্ষার্থে, তার সম্মান রক্ষার্থে সালাত ইয়াও ভঙ্গ করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে মেহমানদারিটা একটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশ শরীয়তের, এবং এটা করা উচিত। এবং এটা শুধুমাত্র আমরা যেটা মনে করছি যে আত্মীয় স্বজনের মধ্যে সীমাবদ্ধ, তা কিন্তু না। এই হাদিস থেকে, দুটি হাদিস থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই, আমি এখন শিক্ষাগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ এর মধ্যেই শেষ করে দেবো। এক নম্বর হচ্ছে, হাদিসে বলা হয়েছে যে মেহমানকে সম্মান করতে হবে, মেহমানের হক নিয়ে অবস্থান করতে হবে, দাঁড়াতে হবে, এবং এটা ইমানের অংশ। এটা ইমানের অংশ এটা। এবং আমরা বিশ্বাস করি যে ইমানের অনেকগুলো অংশ রয়েছে, ইমান বাড়ে এবং কমে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা এই মেহমানদারি করবে না তাদের ইমান কমে যাবে, একদম নাই হয়ে যাবে না, তবে অনেক কমে যাবে, একদম নাই হয়ে যাবে না, কমে যাবে। দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে, মেহমানদারির হক হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। এটা ওয়াজিব, আর যদি তার কাছে থাকে, আর যদি এর বেশি থাকে তাহলে সাদাকা। আর মুসাফিরের যদি তার কাছে না থাকে তাহলে 1 দিনের খাবার তাকে দিয়ে দিতে হবে, 1 দিন 1 রাত্রি খাওয়া দিতে হবে। তৃতীয় যে শিক্ষা পাই সেটা হচ্ছে যে মেহমানের উচিত নয় কারো কষ্ট হয় দেখিও তার কাছে অবস্থান করে থাকা। তার তো কিছু নাই, তারপরে কেন রয়ে গেছে? হ্যাঁ, যদি কেউ বলে যে আপনি থাকেন, আমি চেষ্টা করে আপনার জন্য খাবার নিয়ে আসবো, তো থাকতে পারবে। তার যদি সেরকম আগ্রহ দেখে বেশি যে না, কষ্ট হলেও আমি রাখবো আপনাকে, তো থাকতে পারবে। 4 নম্বর শিক্ষা হচ্ছে এটা, মেহমানদারি করা, তাকে সম্মান করা ইসলামের সৌন্দর্যের অন্তর্ভুক্ত এবং উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত, যেটা আগেও ছিল, ইসলাম এটাকে উৎকর্ষ দিয়েছে আরও বেশি। 5 নম্বর শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার বিষয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে এবং ইমানের অংশ বলে বলা হয়েছে। 6 নম্বর শিক্ষা হচ্ছে যে কথা যেটা ভালো এটা বলতে বলেছে, খারাপ কথা থেকে দূরে থাকতে বলা হয়েছে, যেটাতে ক্ষতি করে সেসব কথা দূরে থাকতে বলা হয়েছে। 7 নম্বর শিক্ষা হচ্ছে ইমানের অনেকগুলো খাসলত আছে, শুধু 2টা নয়, হাদিসে কয়েকটা উল্লেখ করা হয়েছে। ইমানের খেসাল অনেক, ইমানের খেসাল যদি মানুষ খুঁজে আমল করে তাহলে তার জন্য সে বুঝবে যে ইমান শুধু একক জিনিসের নাম, ইমান ব্যাপক জিনিসের নাম। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমান একক জিনিস মনে করা। ইমান কিন্তু অনেকগুলো জিনিসের নাম। ইমান আমলও ইমানের অন্তর্ভুক্ত, যে কোনো ভালো নেক আমলগুলো ইমানের অন্তর্ভুক্ত। 8 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে যার ইমান শক্তিশালী হবে
সে আল্লাহর কাছে দয়া পাবে, আল্লাহর কাছে বেশি দয়া পাবে। আল্লাহর কাছে সে যেন ভালো কথা বলে, খারাপ থেকে চুপ থাকে, এবং এমন কাজ বলে যে এমন কাজটা করে যে কাজটা উপকার দিবে, ক্ষতি না হয়। এটা হলো 8টি। আর 9 নম্বর শিক্ষা হচ্ছে, অনেকে আছে মেহমানদারি করার জন্য বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি বুঝেন তো, একদিনে 10টা আইটেম, বিশেষ করে আমাদের মেয়েদের মধ্যে এটা খুব বেশি পাওয়া যায়, 10-12 আইটেম। পরের বেলার জন্য আর কিছু রাখে না। এখন পরের বেলা কেন আসে, মেয়ে তো এখন আর খাওয়াবে না। এটা হচ্ছে সবচেয়ে তাকাল্লুব বলে এটাকে, বনিতা করা, বা এটা এক ধরনের কি বলে এটাকে, হ্যাঁ টাকা অনেকটা নিজের বাড়ার দেখানোর জন্য অনেকটা করে। হ্যাঁ, এইটা কিন্তু ঠিক না, শরীয়তে এটা অনুমোদিত না, শরীয়তে এটা অনুমোদিত না। একটা ঘটনা বলি, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক ঢুকছে। ঢুকার পরে তিনি তাকে যা আছে তা খাইতে বললেন। আলহামদুলিল্লাহ, এটা আমার তৈরি হয়েছে, এটা খান, 2-1 দিন বাড়াইছে হয়তো। এরপরে তিনি বললেন যে আমি তোমার জন্য আরও কষ্ট করে আরও বেশি নিতে পারতাম, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, অথবা তিনি বলেছেন আমাদের নিষেধ করেছেন, অথবা বলছে আমাদেরকে নিষেধ করা হয়েছে, শব্দ দুরকম আসছে, যে আমরা যেন মেহমানের জন্য তাকাল্লুফ না করি। অর্থাৎ কি, মেহমানের জন্য কৃত্রিমতা সৃষ্টি না করি। কৃত্রিমতা অর্থ হলো অনেকগুলি করছি, আর একবেলা তারা খাওয়াবো না। তো এটা কেমন হইলো, একবেলা মানুষ কতটুকু খেতে পারে। অর্থাৎ আমরা কৃত্রিমতা করে অনেক সময় মেহমানকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। সেই মেহমান লজ্জা পায় যে এত কিছু করছে, আরেকবেলা থাকলে এত ব্যবসার খবর রেখে দেবো। এটা না করে তার উচিত হচ্ছে যেটুকু আছে একটু কত অল্পতে করা, যেটা আছে এটা দিয়ে করা, এবং দরকার হলে সুন্দরই করা, কিন্তু এত বেশি করে পরের বেলা যেন আবার বন্ধ না হয়ে যায়, এটা যেন না হয়। অনেক সময় এটা হয়, পরের বেলা বন্ধ করে রাখে। এটা অনেক সময় আমাদের মেয়েদের বোঝানো যায় না। এটা তারা একবেলা এমন কিছু করতে চাইবে, পরের বেলা আর খবর নাই তাদের। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনদের দেখা যায় এটা অনেক সময়। 10 নম্বর শিক্ষা হচ্ছে, মেহমানদারির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেহমানদারির জন্য আমরা হোটেল ভাড়া করে ফেলি, তাই না? এবং বলি যে কি, অনেক সময় কী করে, আমার একজন বলছে, ডক্টর মঞ্জুর ইলাহি বলছে, আমি জিদ্দা গেছি, এক ভাই আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে আমারে ঢুকাই দিয়ে করছে খান। তো আমি দেখছি পুরা ওই করছে, কী বলে এটাকে, বুফে করে রাখছে। আচ্ছা, আমি বুফেতে খাওয়ার মতো সেরকম আমার এখন এইটা এক ধরনের বাড়াবাড়ি। আমার জন্য তিনি বুফে তৈরি করতেছেন কি জন্য? আমি তো বুফের উপরে খাবো না। আর এমনিতে আমাদের মাশায়েখরা বুফেতে খাওয়া নিষেধ করেন। বুফেতে খাওয়া নিষেধের কারণ কি জানেন? অপচয়। আরেকটা আছে, না না, হেঁটে খাওয়া না, সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। সেটা হচ্ছে, আপনি যে টাকা দিচ্ছেন এই অনুপাতে খাচ্ছেন, একজন বেশি খায় একজন কম খায়, আপনি কী অনুপাতে খাচ্ছেন এটা? কেমন এমন তো হইতে পারে যে আপনি খাইছেন, দিয়েছেন 10 টাকা, খাইছেন 20 টাকা। অনেকে নষ্ট করে, অনেকগুলো আনি ফেলে রাখে, 3বার 4বার করে আনবে। কারণ আমি তো 2 ঘন্টা যা খেতে পারি সব তো মনে করছি এটা ফ্রি, সুতরাং কেবল আনবো আর নিবে, এখান থেকে একটু শুধু, এখান থেকে পুরোটা নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ সে খায়ও না, আবার একজন নষ্ট করতেছে। আবার এমন হইতে পারে অনেকে অল্প খাইছে, টাকা বেশি নিচ্ছে ওই লোকে, দোকান বাড়িওয়ালা, কী বলে হোটেলওয়ালা, দুইটাই তো নষ্ট। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলতেন যে এগুলি খাওয়া আসলে মাকরুহ বা অপছন্দ, বা জায়েজ না জায়েজও বলতেন তিনি, যদি এরকম অবস্থা তৈরি হয় কোথাও। আর যদি কোনো নিজে জানাশোনা অবস্থা হয় যে এটুকু খাবে, বেশি খাবে, নষ্ট করবে না, সেটা আলাদা কথা। এটা আমি মনে করছি যে এটা হয়তো জায়েজ হতে পারে, কিন্তু শেখ কিন্তু এটাকে জায়েজ বলে না, এটাও বলে রাখতেছি। আবার আরেকটা 11 নম্বর শিক্ষা হচ্ছে, এটা অনেক সময় দেখা যায় যে যে মেহমান থাকতে চাচ্ছে, কিন্তু আপনি তারে বিছানার ব্যবস্থা করেন নাই। শরীয়তে কিন্তু বিছানার ব্যবস্থা করতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কারো একটা তোমার বিছানা, একটা তোমার বিছানা, একটা তোমার পরিবারের বিছানা, আরেকটা তোমার মেহমানের বিছানা, আর 4 নম্বরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের বিছানা। অর্থাৎ যদি কোনো না থাকে কেউ, সুতরাং তুমি মেহমানের জন্য একটা বিছানা করবে, তাকে থাকতে দিবে, এটা শরীয়ত অনুমোদন করছে। এখানে মেহমানের জন্য কিছু না থাকার ব্যবস্থাপনা দিবে না, এটা শরীয়ত বলে না, যদি তার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে আলাদা কথা। এটা সহিহ মুসলিমের হাদিস। আরেকটি দেখা যায় আমরা অনেক সময় যেটা করি, যে মেহমান আসলে আমরা এই অন্যের দিয়ে আমরা খাবার খাওয়াই, বলে তুমি দেখে তো, তুমি একটা খাবার খাওয়াই দেওয়া নিয়ে এসো, এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল আবু সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে আমার বিয়েতে আসে, রসুলের বিয়েতে, রসুল আবু সাঈদের বিয়েতে রসুল আসছেন। রসুল যাওয়ার পরে সাহাবা একরামকে মহিলা নিজে মহিলাদেরকে খাওয়াচ্ছে। অর্থাৎ যেই আরিস, মানে যিনি আরুস যিনি বউ যেটাকে বলে, আর সাহাবী নিজে ওনাদেরকে খাওয়াচ্ছে। তাহলে আপনি অন্যের উপরে ন্যস্ত করে যাবেন না, মেহমানকে নিজে খাওয়াবেন। কারণ মেহমান যেন অপমান বোধ না করে যে আমাকে তো সাগর বাগার কাছে পাঠাই দিছে, বা আমাদের অন্যরা দেখাশোনা করছে। আপনি নিজে যাবেন, নিজে থাকবেন বসে। আমার মনে আছে, আমরা আমাদের একটা ওস্তাদের কাছে বাড়িতে গেছি মদিনাতে, উনি আমাদেরকে ডেলে ডেলে কফি খাওয়াচ্ছে, তা গাহওয়া খাওয়াচ্ছে, জানেন তো, আরবিয়ান কাহওয়া। আমার খুব লজ্জা লাগলো, আমি ধরতে গেছি, বলছে লা আলমার লা ইউকরামু বাইতি, একজন মানুষকে তার ঘরে তুমি সম্মান করিও না। তোমার বাড়িতে গেলে তুমি, আমার বাড়িতে তুমি এখন মেহমান, কারণ তার আত্মীয় না,
আমরা হয়তো মেহমান, এখন তিনি এটা দেন ওইটা দেন, হাতে ধরে দেন, কেটে দেন, খাইতে বসলে দিচ্ছে দেন, মানে সব খাবার আমার দিকে দিয়ে দিচ্ছেন, বস্তুগুলো দেখে দেখে মানে মনে হয় যেন ওটা আমি তো বিব্রত বোধ করতেছি, কিন্তু ওস্তাদ এত কিছু করতেছে। কিন্তু আসলে এটা কিন্তু মেহমানদারির অংশ, তিনি বুঝছেন, আমরা কিন্তু বুঝি না এটা কোনোদিনই। মানে এইভাবে বসা, সাধারণত আরবরা বড় এতে বসে, একসাথে বসে ডিশে বসে, এবং তারা কী করে, খেতে বসলে দেখে নিজে কত খাইছে আমি বুঝি নাই, কিন্তু আমারও সব খাওয়াচ্ছে। তখন তো আমরা বুঝতাম না, আমরা তো দেখে সব খেয়ে ফেলছি। এখন বুঝছি যে এটা আসলে ঠিক কাজ করি না, যে আমি সব খেয়ে ফেলছি ওনার বাদ দিয়ে। কিন্তু মনে করাটা এরকম আর কি, প্রথম প্রথম গেছি তখন দাওয়াত দিচ্ছেন একদিন, তো আশ্চর্য হয়েছিলাম যে এটা যে ওস্তাদেরা এত বেশি খেয়াল করতে মেহমানদের হক, মেহমানের হকটা, এটা আসলে আরবরা এখনও মানে এখনও তারা এটা ডিজার্ভ করে, তাদের করে নিজেরা এটা খেয়াল রাখে এটা সবসময় বেশি। আরেকটি জিনিস 13 নম্বর যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে, অনেক সময় আমরা খাবারের ভিতরে খাবারের কাছে ডেকে নিয়ে যাই, মানে অনেক দূরে নিয়ে যায়, ধরেন হোটেলে নিয়ে যাচ্ছে খাবারের জন্য, এটা ঠিক না করে খাবার নিয়ে এসে খাওয়ানো হচ্ছে শরীয়তের নির্দেশনা। কারণ তাকে আপনি হাঁটাইয়ে নিয়ে খাওয়ানোর অর্থ হচ্ছে তাকে একটা অতিরিক্ত কষ্ট দেওয়া, তার সম্মানের ব্যাঘাত যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা শুধু রাসূলের কয়েকটা হাদিস এবং কিছু শিক্ষা আমি উল্লেখ করেছি। আমি অল্প কয়েকটা কথা বলবো, 4-5টা কথা বলবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে সাহাবা একরাম কী করতেন। সাহাবা একরামের মধ্যে একজন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এত বেশি মেহমানদারি করতেন, আপনারা জানেন সাহাবা একরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আগে কোনো তার টাকা পয়সা ছিল না, কিন্তু যখন তার টাকা পয়সা হয়েছে পরবর্তীতে মেহমানদারি এত বেশি করতেন যে মেহমানরাই বিব্রত হয়ে যেত যে এত বেশি খাবো কোত্থেকে, মদিনা থাকার কারণে। এটা তাদের একটা অভ্যাস ছিল। এমনকি আপনারা জানেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর গভর্নর হিসেবে তিনি বাসরাতে না কুফাতে ছিলেন। এমন সময় আবু আইয়ুব আল আনসারী তাকে দেখতে গেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আবু আনসারী রাদিয়াল্লাহু আনহু চিনছেন তো, যার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, রাসূল যার ঘরে অবস্থান করেছিলেন মদিনায় এসে। এই কথা ইবনে আব্বাস খেয়াল রেখেছেন। তিনি এখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে এত রকম মেহমানদারি শুরু করলেন, তো বলছে এত করতেছো কেন? বলতেছে রসুলের মেহমানদারি আপনি করেছেন, আপনি রসুলের মেহমানদারি করেছেন, আমি তো মেহমানদারি করতে পারিনি, আমি এই জন্য আপনাকে মেহমানদারি করে সেটা শোধ করতে চেষ্টা করতেছি যে আমার বংশের লোককে আপনি মেহমানদারি করেছেন, এক। দ্বিতীয়ত রসুলকে মেহমানদারি করেছেন, এভাবে তিনি মেহমানদারি করতে আরম্ভ করেন। এটা সাহাবাদের কিছু মেহমানদারি অবস্থা। আমি সুলাইমান ইয়াসার সম্পর্কে জানি, তিনি একদিন ইয়াজিদ ইবনে আব্দুর রহমান ইবনে ইয়াজিদ অথবা ইয়াজিদ বিন আব্দুর রহমান তার কাছে গেছেন। তিনি এবার গরম পানি করে নিয়ে আসছে তাদের অজু করতে, মানে তার গোসল করার জন্য গরম পানি ব্যবস্থাপনা করেছেন। এটাও কিন্তু মেহমানদারির একটা অংশ, তাবেঈন এটা করতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তার মেহমানদারি ছিল এরকম যে তিনি ঘুমাইছে, তার এখানে মেহমান ঘুমাইছেন, তিনি ঘুম থেকে উঠে দেখেন যে ওই মেহমান ঘুম থেকে উঠে দেখেন, তিনি উল্লেখ করেছেন যে আমি দেখছি হাসান বসরি আমাকে পাখা বালাচ্ছে। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, তখন তিনি হাত পাখা বলছেন ঘুমানোর জন্য, হাত পাখা দিয়ে তাকে বাতাস করতেছেন। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ একটা ঘটনা বলবো, সেটা মনে থাকবে কেমন মেহমানদারি। উমর বিন আব্দুল আজিজ, রাজা বিন হাওয়া তার বন্ধু ছিলেন, আসছে তার কাছে, আত্মীয় ছিলেন না, খলিফা তিনি। তো তিনি এসে দুজনে গল্প করতেছিলেন। এমন সময় দিনের গল্প, অর্থাৎ রাষ্ট্রীয় জিনিস, বাইরের কথা না। এমন সময় তিনি দেখলেন যে বাতি নিভে গেছে। তো রাজা বিন হাওয়া উঠতে গেছেন, বলে তুমি উঠবা না, কারণ আমার বাড়িতে আসো। নিজে উঠে যাইয়া তেল ফুরাইয়া বাতি দিলে এসে বলছেন যে আমি আগেও ওমর বিন আব্দুল্লাহ ছিলাম, এখনও আসি, কিন্তু তুমি উঠতে তো আমার মেহমানদারের অপমান হইতো, তুমি এটা করতে পারো না। আমার বাড়িতে তুমি মেহমান, আমাকে বাতিটা ধরাতে হবে, আমাকে চেরাকটা ধরাতে হবে, তুমি এটা করতে যেও না। এটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন, তার এই মেহমানদারি। তো আমরা বলতে চাচ্ছি এই মেহমানদারি বিষয়টা আমাদের মধ্যে প্রচুর প্রচার করা দরকার, এবং এটা থাকলে আমাদের সমাজের মধ্যে আর হিংসা বিদ্বেষ কমে যাবে। এবং এই যে মানুষ বহু কোটি কোটি টাকার মালিক হচ্ছে, অথচ তার পাশে একজন না খেয়ে মারা যাচ্ছে, একজন চাকরিজীবী তার জীবনের অনেক টাকা রোজগার করতেছে কিন্তু সংসার চালাতে পারতেছে না, আবার আরেকজনে বিভিন্নভাবে টাকার পয়সা পাহাড় করতেছে বিভিন্নভাবে, এটার মধ্যে বিশাল পার্থক্য। এই পার্থক্য কমে যেত যদি কোনো মানুষ এইভাবে দানের মধ্যে থাকতো। আমরা অনুরোধ জানাবো, আপনারা অনেকেই এখন জানেন যে আমাদের অনেক জায়গাতে, শুধু দান নয়, বিভিন্ন জায়গাতে এখন আমাদের এই ভাইদের, বিশেষ কুমিল্লা, নোয়াখালী, বিভিন্ন এলাকাতে, লক্ষ্মীপুর হতে শুরু করে ফেনী, বিভিন্ন জায়গা থেকে বন্যায় আক্রান্ত হয়েছে। আমাদের গিয়ে তাদেরকে দেখা এখন ফরজ, এখন ফরজের ভিতরে পড়ে। যতটুকু পারেন প্রত্যেকে কিন্তু আপনারা দান করবেন এই সমস্ত জায়গার জন্য। এরা আসলেও যেমন আপনাদের দিতে হবে, গেলেও আপনাদেরকে, ওদের কাছে গিয়েও আপনাদেরকে দেওয়া এটা দায়িত্বের ভিতরে পড়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।